আমার কাছে মনে হয় শৈলী আমার জীবনের অনেক গল্প এবং অনেক মানুষেরও গল্প। আসলে আমি ফিচার, প্রোগ্রাম এইসব ডিপার্টমেন্টে কাজ করেছি। বাংলাদেশের মানুষ আসলে নারীকে কমপ্লিট মনে করে না। মনে করে পুরুষের অংশ। আমার কাছে মনে হয় শৈলী আমার জীবনের অনেক গল্প এবং অনেক মানুষেরও গল্প। মানে এটা একটা আসলে যদি আমি বলি যে গল্পগুলিকে একসাথে করে আ কোনো কাজের মাধ্যমে ধরেন যখন আমরা একটা বই পড়ি, একজন লেখক যখন একটা বই লিখে, তখন কিন্তু সে তার জীবনের অভিজ্ঞতাকেই সবচেয়ে বেশি লিখতে পারে। এটা তো ছিল যে ছোটবেলা থেকে আমি আ এই ধরনের কাজই করতে পছন্দ করতাম। সৃজনশীল কাজ। ধরেন সেটা সেলাই করা বলি, সেটা ছবি আঁকা বলি, সেটা বই পড়া বলি, এগুলি ছিল। আর যখন খুব জটিল কাজ হয় তখন পরিবারকে ইনভলভ করি। ধরেন লম্বা সময় ধরে আমাকে কোনো একটা প্রজেক্ট করতে হচ্ছে অথবা আমার একটা এক্সিবিশনের জন্য আমাকে হয়তো মাস দিয়ে ধরে কাজ করতে হচ্ছে। তখন আমি চেষ্টা করি ওদেরকেও কাজের কোনো অংশে ইনভলভ করতে। সেটা হয়তো ফিজিক্যালি কেউ ইনভলভ করে। কারণ আমার সবসময় মনে হয় যে আপনি যখন আ কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, তখন যখন আপনি আপনার কাছের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কোনো সময় আপনার একা লাগবে। তো সাংবাদিকতাটা করতাম আসলে ফ্যাশন এবং ফিচারে। সেটা টেলিভিশনে বলি, পত্রিকায় বলি, রেডিওতে বলি। আসলে আমি ফিচার, প্রোগ্রাম এইসব ডিপার্টমেন্টে কাজ করেছি। তো সেইটার সাথে প্যারালালি কিন্তু আমি গয়না কাজটা করতাম। গয়না ডিজাইন করা, গয়না বানানো। এটা আমি শুরু করি যখন আমি চাকরি করছি তখন, সাংবাদিকতা করছি তখন। কিন্তু একটা সময় পরে সাংবাদিকতা বা পুরো চাকরির জায়গাটা আমি বন্ধ করে ফুল ফ্লেজেড ব্যবসা করি। একটা তো নারী উদ্যোক্তা হিসেবে যেটা আমার সবসময় মনে হয় যে আ বাংলাদেশের মানুষ আসলে নারীকে কমপ্লিট মনে করে না। মনে করে পুরুষের অংশ। তো এইটা খুব ডিফিকাল্ট ডিল করা। কারণ আপনি যখন নিজে জানেন যে আপনি একজন পরিপূর্ণ মানুষ এবং আপনি সবকিছু করতে পারেন। কিন্তু দিনের শেষে আপনি যার সাথে ডিল করছেন, যেই মিটিং এ যাচ্ছেন, যে কারিগরের সাথে কথা বলছেন, যেই ফ্যাক্টরিতে যাচ্ছেন, সে আসলে অনেক ক্ষেত্রে আপনাকে নারী হিসেবে দেখে। তো সেইটা কাজের ক্ষেত্রে ভীষণ জটিল মনে হয়। যেটা আপনি বললেন যে কিভাবে এতদিন ধরে করছি। আমার কাছে সবচেয়ে ১ম এ যেটা আমার বেলাতে মনে হয়েছে যে আমার জন্য জরুরি হচ্ছে আমার আশেপাশে বাধা দিতে পারে বা যাদের অসুবিধা হতে পারে, প্রশ্ন তৈরি করতে পারে তারা কারা? আমার কাছে মনে হচ্ছে তারা আমার কাছের মানুষ যারা তাদের কথাটাকেই আমি গুরুত্ব দিব। এখন ধরেন আপনাকে কে বলল সেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। কি বলল ওর থেকেও। কারণ যে বলল সে যদি আপনার কাছের মানুষ হয় তখনই আপনি গুরুত্ব দিবেন। নারী উদ্যোক্তা হিসেবে ভবিষ্যতে আমি মনে করি যে আরো নারীকে আমি কাজে দেখতে চাই। আমার আমি এই যে নারী উদ্যোক্তা হিসেবে আলাদা করে কিছু নারী এখনো সমাজে কাজ করছে খুব অল্প সংখ্যক। এই সংখ্যাটা বেড়ে যাক এটা আমি মনে করি এবং আ নারী উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তা সব মিলে এত উদ্যোক্তা দেশে তৈরি হোক যে মানুষ উদ্যোক্তার গল্প বলবে। না নারীর গল্প বলবে, না পুরুষের গল্প বলবে।